পরবর্তী কোশ্চেনে আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে এটা একটা তামার টানকে টেনে 0.15% বৃদ্ধি করলে রোধের শতকরা পরিবর্তন নির্ণয় করো। তো আমাদের সুবিধার জন্য আমরা রোধের সূত্রটা এখানে লিখে ফেললাম। লিখতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নাই, তবে আমাদের সুবিধার জন্য করছি আর কি। লক্ষ্য করো, একটা তার, আমার কাছে একটা তার আছে, ঠিক আছে, বেসিকে যাই আমরা। আমার কাছে একটা তার আছে, এই তারকে যদি আমি টেনে লম্বা করি তাহলে এই তারের আয়তন কি কমবে না বাড়বে? না, এখানে ভি অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। তাহলে ভি যদি কনস্ট্যান্ট থাকে, লক্ষ্য করো আমরা যেহেতু এল এর যে মান, এটা এল প্রাইম, এল এর মান বেড়েছে না, তাহলে ভি ইকুয়াল টু আমরা জানি এ ইন্টু এল। তাহলে এল এর মান যদি বাড়ে তাহলে এর মান কমবে, যেটা ওই অনুপাতে কমবে। চলো আমরা সেটা এখন ক্যালকুলেশন করে দেখি। আমাদের এখানে আমরা জানি ভি ইকুয়াল টু এল ইন্টু এ। আমাদের এখানে এল এর মান কতটুকু বৃদ্ধি পেয়েছে বলো তো? আমাদের পরবর্তী L1, পরবর্তী যে দৈর্ঘ্য সেটা যদি L1 হয়, তাহলে আমাদের আগের দৈর্ঘ্য কত ছিল? আগের দৈর্ঘ্য যদি আমরা ধরি L, এবং পরবর্তী দৈর্ঘ্য আমরা জানি এ যে L তার 0.15%। তাহলে আমরা এটাকে লিখতে পারি, কি লিখতে পারি? 1.001 L, 5 কিন্তু আছে। এটা কি? এটা হচ্ছে আমাদের পরবর্তীতে, পরে যখন আমরা টেনে লম্বা করলাম 0.15%, তখন আমাদের নতুন দৈর্ঘ্য এত। আমাদের দৈর্ঘ্য যখন এত হলো, তখন আমাদের ক্ষেত্রফল কি সে অনুপাতে কমবে যাবে না? তো ক্ষেত্রফল এখানে কি হবে লক্ষ্য করো, আমাদের পরবর্তী ক্ষেত্রফলকে যদি A1 দ্বারা প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি ভি ডিভাইডেড বাই L1, এবং আমরা ভি তো কনস্ট্যান্ট, L1 এর মান কত ছিল? 0.0015 L। তো আমরা এখানে L1 A1 পেয়ে গেছি। তাহলে আমাদের পরবর্তী যে রোধ, সে রোধটা যদি আমাদের আরোহণ হয়, সে রোধ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? রো তো রোই থাকবে, কারণ উপাদানের কোনো চেঞ্জ করা হচ্ছে না। দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে L1, এদিকে আমাদের ক্ষেত্রফল চেঞ্জ হয়েছে A1 হয়েছে। তাহলে এখন আমরা যদি মানগুলো সবগুলো বসিয়ে দিই, তাহলে লক্ষ্য করো তো, উপরে আমাদের হচ্ছে 0.015 L, নিচে আমাদের হচ্ছে ভি ডিভাইডেড বাই 1.0015 L। এখন এখানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি রো ইন্টু ওপর এল, নিচে আছে আমাদের ভি ডিভাইডেড বাই এল ইন্টু 1.0015। এটা কিন্তু পুরোটা স্কোয়ার হয়ে গেছে, তাই না? পুরোটা স্কোয়ার হয়ে গেছে। এখন ভি বাই এল কে আমরা কি লিখতে পারি? এ, এটা হলো 0015 স্কোয়ার। এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? আর এই জিনিসটা তো আমাদের রোধ ছিল, তাই না? আমরা প্রথমে বলেছিলাম এই জিনিসটা আর এই জিনিসটা তো একই, তাহলে এটা তো আমরা আর লিখতে পারি। এখন আমাদের বলেছে রোধের কি রকম পরিবর্তন হবে, শতকরা পরিবর্তন কত। অতএব শতকরা পরিবর্তন ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, খুবই ইজি, হচ্ছে আমাদের পরবর্তী ক্ষেত্রে রোধ, আগের রোধ ছিল এত, ডিভাইড ভাগ করবো আগের রোধ দ্বারা, গুণিত 100%। অ্যান্সার যদি আমরা দেখতে চাই তাহলে এটা উত্তর হয় 0.300225%। খুব ইজি ছিল প্রশ্নটা, তাই না?